আজকে আমরা সমাধান করব হচ্ছে কুমিল্লা বোর্ড 2023। কুমিল্লা বোর্ড 2023। জি স্যার। প্রথম দিন যে কাজটা আমরা করছিলাম সেটা কি করছিলাম, যে আমরা এখানে লিখছিলাম যে প্রত্যেকটা লাইনের জন্য আমরা রিপোর্টিং ভার্ব দিব এবং সাবজেক্ট দিব। রিপোর্টিং। প্রথম জি লাইনে স্যার। অবজেক্ট অবশ্যই দিব, আর পরবর্তী লাইনগুলোতে অবজেক্ট বাধ্যতামূলক নয়। তাহলে ওইভাবেই আজকেও আমরা সমাধান করব। তবে আজকে একটা নতুন জিনিস করব, সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত প্রত্যেকটা বক্তার বক্তব্য আলাদা আলাদা সাবজেক্ট দিয়ে, মানে সেন্টেন্স অনুযায়ী একটা একটা করে সেন্টেন্স করছি, তাই না? হ্যাঁ স্যার। একই বক্তার যদি দুইটা তিনটা বক্তব্য পাশাপাশি থাকে, তারপরেও আমরা প্রত্যেকবার সাবজেক্ট দিয়ে দিয়ে করছি। আজকে যে হ্যাঁ। কাজটা করব সেটা হচ্ছে, যদি একই বক্তার পর পর দুইটা বা তিনটা বক্তব্য থাকে, রিপোর্টেড স্পিচ থাকে, বারবার সাবজেক্ট না দিয়ে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে কিভাবে করা যায় সেইভাবে আজকে করার চেষ্টা করবো। হ্যাঁ, ওকে স্যার। প্রথম লাইনটা দেখো তো, রিপোর্টেড স্পিচ কোনটা আছে? হোয়াটস এ পাপেট শো, না? ইট হ্যাজ। হোয়াটস এ পাপেট শো। হোয়াটস, এই হোয়াটস মানে হচ্ছে হোয়াট ইজ, নাকি? হ্যাঁ স্যার। হোয়াটস মানে হচ্ছে হোয়াট ইজ, তার মানে এই অ্যাপোস্ট্রফি এসটা হচ্ছে একটা ইজ। আর আমরা জানি এম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার হয়, তাই না? হ্যাঁ। আর এই কথাটা বলছে হচ্ছে মিতা, গীতা। শুনছে তার বাবা, মানে সাবজেক্ট মিতা, অবজেক্ট হার ফাদার। বাবা। যেহেতু দাদা হার ইন্টারোগেটিভ বাবা। সেন্টেন্স, তাহলে সেইটা উঠাই দিয়ে আমরা কি বসাবো? আক্সড বসাবো। আগে সাবজেক্ট প্রথমে মিতা, রিপোর্টিং ভার্ব আক্সড, অবজেক্ট হচ্ছে হার ফাদার। মিতা আক্সড হার ফাদার, আমরা জানি। ডাব্লিউএস কোশ্চেন থাকলে যা। ফাদার, আর ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ডটাই দিতে হয়, আমরা জানি। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এ পাপেট শো। হ্যাঁ, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আগে আমরা সাবজেক্টটা লিখবো, তারপর লিখবো হচ্ছে ভার্ব পরিবর্তন করে। এখানে ইজ আছে, ইজ থাকলে ওয়াজ হয়, ওয়াজ। অ্যামিজার থাকলে ওয়াজ হয়। তাহলে প্রথম লাইনের অ্যান্সার কিন্তু হয়ে গেছে কি? মিতা আস্কড হার ফাদার হোয়াট এ পাপেট শো ওয়াজ। ফাদার সেইড লেটস গো ইনসাইড। লেট এই যে লেটাস। লেটস গো ইনসাইড মানে লেটাস গো ইনসাইড, এটা হ্যাঁ। হচ্ছে রিপোর্টেড স্পিচের একটা অংশ, আবার এন্ড দিয়ে আর একটা অংশ যুক্ত করা হয়েছে এখানে। হ্যাঁ স্যার। এন্ড ইউ ক্যান সি ইয়োরসেলফ, এটা হচ্ছে পুরোটা। হ্যাঁ, হ্যাঁ স্যার। আর এই কথাটা বলছে হচ্ছে ফাদার, তাই না? হ্যাঁ স্যার। ফাদার তাহলে বলছে। আমরা বক্তা চেঞ্জ হইলো ফাদার। যদি লেটস বা লেটাস থাকে, প্রস্তাব করা বোঝায়, তাহলে আমরা দিব হচ্ছে প্রপোজড। তারপরে অবজেক্ট চাইলে আমরা দিতে পারি মিতা, না দিলেও প্রবলেম নাই। ফাদার প্রপোজড মিতা, এখানে আমরা একটা টু ব্যবহার করতে পারি, প্রপোজ টু মিতা। তারপরে দ্যাট দিতে দ্যাট। হবে কনজাংশন। তারপরে এখানে লেটস থাকলে ফাদার এবং মিতা মিলে কি আমরা হয় না তারা হয়? আমরা। এখানে তো আমি নাই, আমরা কিভাবে হবে? ফাদার আর মিতা মিলে আমরা কিভাবে হয়? যদি সাবজেক্ট বা অবজেক্টে ফার্স্ট পার্সন থাকে তাহলে আমরা হবে, যদি কোনো ফার্স্ট পার্সন না থাকে তাহলে তারা হবে। কি হবে? তারা দে। তারা, দে। আর লেটাসের বাক্যে শুড দিতে হবে, নাকি? হ্যাঁ শুড। সাবজেক্ট প্রপোজড, অবজেক্ট দ্যাট, দে বা উই, তারপরে শুড, তারপরে লেটাস বাদ দিয়ে বাকি অংশ গো ইনসাইড। গো ইনসাইড। গো এন্ড। ইনসাইড। তারপরে আছে এন্ড ইউ। ইউ গিয়ে কাকে ধরবে? সেকেন্ড পারসন একজনকে। মিতাকে ধরে। মিতার প্রনাউন কি? শি। খ্যান আছে, খ্যান থাকলে কি হবে? গুড। সি। ইয়োর সেলফ আছে, ইয়োর সেলফ থাকলে মিতাকে ধরে হবে হার সেলফ। কি হবে? হারসেল।
could see herself. দ্বিতীয় লাইন ক্লিয়ার? জি স্যার। এরপরে লাইনের রিপোর্টেড স্পিচ হচ্ছে হাউ স্ট্রেঞ্জ একটা বাক্য, হাউস টেন। এ ডল ইজ ডান্সিং অ্যান্ড টকিং হচ্ছে আরেকটা বাক্য, দুইটা বাক্য আছে এখানে। বক্তা হচ্ছে হ্যাঁ মিতা। বাহ, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা বাড়তি অংশ আছে ইনসাইড দ্য টেন্ট। বাড়তি অংশের কোনো কাজ নাই, ওটা সবার আগে লিখে দিব আমরা। হ্যাঁ, হ্যাঁ স্যার। ইনসাইড দ্য ইনসাইড টেন্ট মিতা। মিতা। এখানে দেখো, এখানে এক্সক্লামেটরি একটা চেঞ্জ চিহ্ন আছে, তাই না? তার মানে এই হ্যাঁ চিহ্নটা দেখলে আমরা বুঝি এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্সে হাউ স্ট্রেঞ্জ এখানে সাবজেক্ট ভার্ব নাই। তাহলে হাউ স্ট্রেঞ্জ ইট ইজ যদি আমরা সাবজেক্ট ভার্ব ধরে নেই, ওইটাকেই পরিবর্তন করব, তাহলে হবে মিতা এক্সক্লেইমড। আগে রিপোর্টিং ভার্ব দিতে হবে এক্সক্লেইমড। এক্সপ্লেন। শুধু এটুকু দিলেই হবে। আর বাক্যের অর্থ অনুসারে এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ সরো, এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার, এগুলো বসানো যায়। হ্যাঁ, আমরা হ্যাঁ ছোট করেই লিখলাম মিতা এক্সক্লেইমড দ্যাট হাউ স্ট্রেঞ্জ ইট ইজ ধরে নিছি, তাহলে হবে ইট ওয়াজ। হাউ স্ট্রেঞ্জ ইট ইট ইজ ধরে ইট ওয়াজ, ভেরিটা যোগ করে দেব, ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ। তাহলে হাউ স্ট্রেঞ্জ এই বাক্যটাকে আমরা সাবজেক্ট ভার্ব ধরে নিলাম, হাউ স্ট্রেঞ্জ ইট ইট ইজ, তাহলে হবে ইট ইজ থেকে হবে ইট ওয়াজ। আর স্ট্রেঞ্জ আছে, এটা থাকবে, হাউটা বাদ যাবে। আর এখানে ভেরিটা দিলাম, অ্যাডজেক্টিভ থাকলে ভেরি, আর নাউন থাকলে গ্রেড যোগ করে দিলে বাক্যটা আরো ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ তাহলে দ্যাট ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ। ক্লিয়ার? জি স্যার। তারপরে লাইনটা হচ্ছে এ ডল ইজ ডান্সিং অ্যান্ড টকিং। তাহলে এই কথাটা কে বলছে? মিতা বলছে, তাই না? মিতা, হ্যাঁ শি স্যার। অলসো বা এগেইন অ্যাসার্টিভ সেন্টেন্স অবজেক্ট ছাড়া লিখলে সেইড দ্যাট দিব। শি অলসো সেইড দ্যাট। অলসো এ সেড ডল থার্ড পারসন সিঙ্গুলার, এটা কোনো চেঞ্জ হবে না, ইজ হয়ে যাবে ওয়াজ। দ্যাট এ ডল ওয়াজ ড্যান্সিং অ্যান্ড টকিং। ড্যান্স টেরিং। ক্লিয়ার? এ ডল ইজ ড্যান্সিং অ্যান্ড টকিং, এটা হয়ে যাবে এ ডল ওয়াজ ডান্সিং অ্যান্ড টকিং। আচ্ছা, যে জিনিসটা আমি প্রথমে বলছিলাম যে একই বক্তার পর পর যদি দুইটা বক্তব্য থাকে, আমি এখানে যে অ্যান্সারটা লিখছি আগের ক্লাসগুলোর মতোই লিখছি, অর্থাৎ মিতাকে দুইবার ব্যবহার করে দুইবার সাবজেক্ট দিয়ে দুইটা বাক্য লিখছি, তাই না? এটাকে হ্যাঁ যদি স্যার। আমরা এক বাক্যে লিখতে যাই, তাহলে কি করতে হবে? খুব সিম্পল একটা জিনিস, এখানে একটা ফুল স্টপ দিছি, তারপরে একটা সাবজেক্ট দিছি, তাই দিছি না? হ্যাঁ স্যার। যদি আমরা দুইটা বক্তব্যকে, একজনের দুইটা বক্তব্যকে একসাথে লিখতে চাই, তাহলে ওই আগের বাক্যের সাথে পরের বাক্য এন্ড দিব। হ্যাঁ, ফুল স্টপটা বাদ দিয়ে এন্ড দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। Inside the tent, Mita exclaimed that it was very strange and also said that a doll was dancing and talking. তাহলে কি করতে হবে? এন্ড দিতে হইলে ফুল স্টপটা বাদ দিতে হবে, আর সাবজেক্ট যেটা দিছিলাম সেই সাবজেক্টটাও বাদ দিতে হবে। এন্ড দিলে সাবজেক্ট দেওয়া যাবে না। এইভাবে আমরা দুইটা বাক্য, একই বক্তার দুইটা বাক্যকে জোড়া দিয়েও লিখতে পারি। তোমার কাছে যেটা সহজ মনে হয়, তুমি যদি মনে করো যে আমি যদি এক বক্তার পর পর বক্তব্যগুলো জোড়া দিয়ে লিখতে পারবো, তাহলে ওইভাবে লিখবা। আর যদি মনে হয় যে না, এইভাবে ভেজাল হতে পারে, ভুল হতে পারে, তাহলে তুমি ফুল স্টপ দিয়ে প্রত্যেকটা বাক্যের জন্য আলাদা আলাদা ভাবে লিখবা। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা যদি জোড়া দিতে চাই, তাহলে কি করব? ফুল স্টপ এবং সাবজেক্ট বাদ দিয়ে এন্ড ব্যবহার করব, এন্ড। তারপরে যে রিপোর্টিং ভার্ব যেভাবে দিছি, যা যা আছে তাই সব তাই থাকবে। পরের লাইনের রিপোর্টেড স্পিচ হচ্ছে এ ম্যান বিহাইন্ড দ্য স্ক্রিন ইজ মুভিং দ্য ডল। এটা হচ্ছে একটা রিপোর্টেড স্পিচ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হু ইজ টকিং, এটাও হচ্ছে আরেকটা রিপোর্টেড স্পিচ। এবং এই দুইটা বক্তব্যের বক্তা হচ্ছেন ফাদার, তাই না? জি স্যার।
তাহলে আমরা ফাদারকে দুইবার ব্যবহার করে দুইটা সাবজেক্ট দিয়ে আলাদা আলাদা সিঙ্গেল সেন্টেন্সও লিখতে পারবো। আবার যেহেতু একই বক্তার দুইটা বক্তব্য আছে, এটাকে চাইলে আমরা জোড়া দিয়ে একসাথেও লিখতে পারবো। তাহলে প্রথম লাইনের অ্যান্সার আগে লিখি, কি হবে? ফাদার আর ফাদার সেইড দ্যাট a man behind the screen can watch moving is আছে, was হবে moving the the doll. ফুল স্টপ দিলাম, আগে ভেঙে ভেঙে লিখি, পরে আমরা জোড়া দিব। কি again, যেহেতু পরেরটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা কি করব? asked, he again asked, অবজেক্ট যদি নাও দেই, এখানে ডো থাকলে কি করতে হয়? আমরা কি শিখছিলাম? ডোটাকে বাদ দিতে But হয়, তারপরে পার্সন চেঞ্জ করে ভার্ব ওয়ান যেটা আছে, প্রেজেন্ট ফর্ম আছে যেটা, এটাকে আমরা পাস্ট ফর্ম করে দিব। তাহলে ডো বাদ, ইউ গিয়ে কাকে ধরবে? মিতাকে। you get যেহেতু কথা বলতেছে ফাদার, তাই না? তাহলে মিতাকে ধরবে। ইফ দিতে হবে, যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে। ইফ শি, আন্ডারস্ট্যান্ড এর She ভার্ব তো হচ্ছে আন্ডারস্টুড, আন্ডারস্টুড। asked if she understood who is আছে, is what থেকে কি হবে? was what talking। তাহলে আমরা এখানে আলাদা আলাদা বাক্য লিখছি, যদি জোড়া দিয়ে লিখতাম কি লিখতাম? ফুল স্টপ, and সাবজেক্টটা বাদ দিয়ে but and লিখে দিতাম, তাহলে জোড়া দেওয়া হয়ে যেত। Father said that a man behind the screen was moving the doll and again asked if she understood who was talking. Clear এটা? this are